এসপ্ল্যানেডেও কি এবার উচ্ছেদের ঘণ্টা বেজে গেল? সোশ্যাল মিডিয়ায় কার্যত এমনই জল্পনা শোনা যাচ্ছে, তবে ভিড় দেখে কিন্তু সবকিছুই মনে হচ্ছে যেন একেবারে স্বাভাবিক। আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু এখনো বলেনি, আমাদের ওই নোটিশ দিয়ে গেছে, এই শেষ কথা। ठीक कर रहे हैं, स्थगित हो रहा है, अच्छी बात है। इसमें बेनिफिट पब्लिक को मिलेगा, पूरा वेस्ट बंगाल को मिलेगा, खाली मार्केट से तो कोई मतलब नहीं है। হ্যাঁ, এটা আজ থেকে না, কমসে কম অনেক বছর থেকে ভাঙবে মেট্রো হবে, কিন্তু এই মার্কেটের জায়গায় অন্য জায়গায় মার্কেট পাশে করেছে। বেআইনি নির্মাণ থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের সরকারি সম্পত্তি দখল করলেও সেই বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই কথা মতো পদক্ষেপ নেওয়া শুরু করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ফের আরও একবার নোটিশ এলো, তবে এবার কোনো উচ্ছেদের নোটিশ নয়। আরও একবার বলবো, নোটিশ এসেছে ব্যবসায়ীদের কাছে, তবে কোনো রকম উচ্ছেদের নোটিশ নয়। এই মুহূর্তে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, ডক্টর বিধানচন্দ্র রায় মার্কেট, যেটা ময়দান মার্কেট নামে পরিচিত। সেই ময়দান মার্কেটে 528 জন যে ব্যবসায়ী রয়েছেন, সেই 528 জন ব্যবসায়ীদের কাছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর থেকে নোটিশ পাঠানো হয়েছে। বলা হয়েছে 26শে আগস্টের মধ্যে তাদের যে দোকান রয়েছে সেই দোকান স্থানান্তরিত করে দেওয়া হবে, এবং সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া হয়েছে। সেই জায়গা অনুযায়ী তাদেরকে 26 তারিখের মধ্যে সেখানে বদলি করতে হবে। অর্থাৎ কোনো রকম উচ্ছেদ নয়, শুধুমাত্র জায়গার স্থানান্তরণ। এর কারণ হচ্ছে জোকা এসপ্ল্যানেড মেট্রো তৈরি হবে, সেই কাজ সম্প্রসারণের জন্য। সেই মেট্রো, যেহেতু এসপ্ল্যানেডের মেট্রোটি এই মার্কেটের নিচ দিয়ে হবে, সেই কাজের জন্য এই যে মার্কেট, ময়দান মার্কেট, সেই ময়দান মার্কেট স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে। এবং এখানকার ব্যবসায়ীরা এত বছর তারা এখানে রয়েছেন, এত বছর থাকার পর তাদেরকে যখন স্থানান্তরিত করে দেওয়া হচ্ছে মেট্রো সম্প্রসারণের জন্য, তারা ঠিক কী বলছেন শোনাবো। সরকার से बोल रहा है जो एस्प्लैनेड मेट्रो के काम के लिए ये दुकान स्थगित कर देना है। हाँ, ठीक कर रहे हैं, स्थगित हो रहा है, अच्छी बात है। इसमें बेनिफिट पब्लिक को मिलेगा, पूरा वेस्ट बंगाल को मिलेगा, खाली मार्केट से तो कोई मतलब नहीं है। ये तो पब्लिक के लिए कर रहा है बेनिफिट, सिर्फ अपने लिए भी नहीं कर रहा, हम लोग के लिए भी नहीं कर रहा, ऑल ओवर वेस्ट बंगाल। तो अच्छा ही कर रहा है, ख़राब नहीं कर रहा है, डिसीजन अच्छा है। ना प्रॉब्लम किस चीज़ का, जो हम लोग को प्रॉब्लम वो हम लोग को सोल्यूशन करके दे रहा है, उसमें भी कोई प्रॉब्लम नहीं है। तो काहे उसको कुछ बोलेंगे, वो गलत है, वो सही है तो सही बोलेंगे। 26 अगस्त के अंदर इस मार्केट को खाली करना पड़ेगा। नो प्रॉब्लम, डॉक्यूमेंट्स हम लोग जैसे दिखाएंगे वो वैसे सबमिट करेगा, तो हम लोग भी अपना मार्केटिंग जैसा करेंगे, ऐसा तो कोई प्रॉब्लम नहीं है। मार्केट किधर है? यही तो साइड में मनोर पुखर जो पहले तालाब था वही भरावट करके बनाया है। कितने साल पुराना है तो? ये 1954 का है। आपका दुकान कब से? मेरा दुकान तो ज़्यादा नहीं, 25 साल आगे का। हम भी किसी से लिए थे दुकान। দাদা, অনেকেই বলছে এসপ্ল্যানেডের কয়েকটি ব্যবসায়ীদের কাছে নোটিশ এসেছে, এবং কী বিষয়ে সে নোটিশ আনা? এইটা তো আজ থেকে না, মেট্রো কাজ হবে, অনেক বছর থেকে ভাঙবে করছে। এর কারণে জায়গা করেছে, মার্কেট নতুন করেছে, ঠিক আছে। এবারে এখানে মার্কেটে, ময়দান মার্কেটে মানে আমাদের একটা 26 তারিখে নোটিশ দিয়ে দিল। এবারে কমিটিতে আর এখান থেকে কি আলোচনা হবে কি হবে না, এটা আমরা ঠিক বলতে পারবো না। মানে ভাবনাটা অনেক দিন ধরে রয়েছে, তাই তো? হ্যাঁ, এটা আজ থেকে না, কমসে কম অনেক বছর থেকে ভাঙবে মেট্রো হবে, কিন্তু এই মার্কেটের জায়গায় অন্য জায়গায় মার্কেট পাশে করেছে, আমাদের ট্রান্সফার করবে। সেখানে আপনাদের মতামত কি? মানে খুশি এই কাজে? না, এবারে মানে দোকানে বললি দোকান দিচ্ছে, ঠিক আছে, যেতে তো হবে, আজ না যেতে হবে, কিন্তু এটা দেখতে হবে কি আছে না আছে, কমিটিরা এটা আলোচনা করবে কি আছে না আছে, সব বড়রা আছে। কবে নোটিশ এসছে? এই গেটে আপনি দেখতে পারেন নোটিশ লেখা আছে, মানে এই 3-4 দিন হয়েছে নোটিশ লেগেছে, 26 তারিখ মানে আগস্ট লাস্ট, মানে ওর মধ্যে লেখা আছে। কতজন ব্যবসায়ী রয়েছে এই মার্কেটে? এইটা না কমসে কম 500 দোকান ধরে চলো, 500 দোকান আছে মোটামুটি ধরে।
সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে যে এসপ্ল্যানেড চত্বর নাকি উচ্ছেদ হচ্ছে, নোটিশ পাঠানো হয়েছে। আসলে প্রশাসনের তরফ থেকে কি বলা হয়েছে আপনাদের? আমাদের প্রশাসনের তরফ থেকে কিছু এখনও বলেনি। আমাদের ওই নোটিশ দিয়ে গেছে, এই শেষ কথা। 26 তারিখে চলে যেতে হবে এবং আমাদের জন্য শুনছি মার্কেট বানিয়েছে। হ্যাঁ, ওইখানে চলে যেতে হবে, যার যে নাম্বার সেই নাম্বারে চলে যেতে হবে। তাছাড়া আমাদের কিছু বলেনি। হ্যাঁ, আর আমাদের সিনিয়র নেতা আছে, উনি আসবেন, নারায়ণচন্দ্র সাহা। এই যে আমাদের সংগঠনের বোর্ডটা, এই বোর্ডটা একটু নিয়ে যান। হ্যাঁ, এই পর্যন্ত কথা আছে, তাছাড়া আর কোনো কথা হয়নি।